আসসালামু আলাইকুম। আমাদের একম ক্লাস শুরু। আরবি হরফ পরিচিতি। আমরা আরবি হরফের ভিতরে যেগুলা পড়ে আসছি অনেকেই জানি না। আরবি হরফ টেনে টেনে পড়তে হয়। কোনো হরফ এক আলিফ টানতে হয়, কোনো হরফ তিন আলিফ টানতে হয়, কোনো হরফ টান ছাড়া পড়তে হয়। এই জন্য আমরা বিশেষ করে যদি বলি যে আলিফ এবং হামজা, আলিফ এবং হামজা এই দুইটা বাদে বাকি সবগুলাই এক আলিফ পরিমাণ টান দিলেও হবে। কিছু হরফ আছে মোটা করে পড়তে হয়, কিছু হরফ আছে পাতলা করে পড়তে হয়। আমরা এগুলো আস্তে আস্তে শিখব। আমরা আপাতত আজকের আরবি হরফগুলো পরিচিত হই। কীভাবে পড়তে হয় সঠিকভাবে একটু শোনার চেষ্টা করবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, এখানে টান করা যাবে না। আলিফ, বা, এক আলিফ টানতে হবে। এই কিতাবটা একটু সহজ হবে কেন, এখানে আবার দেওয়া আছে যে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টান দিতে হয়। বা, তা, তা, এটা হবে জিহ্বার আগা আর উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। তা, জিম, একটু শক্ত করে জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগাইয়া। জিম, হ্যাঁ, এটা একটু নরম করে। হ্যাঁ, খ, দাল, লাল, এটা জিহ্বার আগা উপরে দুই আগার সাথে লাগাইয়া। লাল, র, র হরফটা একটু মোটা হবে। র, জা, এই ঝাটা হবে জিহ্বার আগা আর নিচের দাঁতের পেট অর্থাৎ নিচের দাঁতের মাঝামাঝি লাগাইয়া। জা, সিন, এই জা এবং সিন আর সদ এক জায়গা থেকে হবে। সিন, এটা মোটা করে হবে। শিন, সদ, দদ। এই মাখরাজটা, এই হরফটা একটু কঠিন, বুঝলে সহজ হবে ইনশাল্লাহ। সেটা হলো আপনার জিহ্বার গোড়া আর ওই গোড়া বরাবর যে মাড়ি আছে দাঁতের, বিশেষ করে